হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো পাকা আম দিয়ে কীভাবে আমসত্ত্ব তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি রান্নাটা আজকে আমি করবো না, রান্নাটা করবে আমার কর্তামশাই। ঠিক আছে, আমি আর কি ক্যামেরাম্যান হব। ঠিক আছে, চলুন দেখি তাহলে ও কীভাবে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছে। ঠিক আছে, আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন। দেখি তাহলে পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য কি করতে হয়। প্রথমে আম তো নিতেই হবে। যাক, ও আম বের করেছে, চলুন আপনাদের ভিডিওটা নিয়ে যাই আমের কাছে। এই দেখুন আমটাকে নিয়েছে, নিয়ে এরকমভাবে আমের পাল্প বের করে নিয়েছে। একটা ছাঁকনি নিতে হবে, নিয়ে আমের পাল্পটা ছেঁকে নিতে হবে। হ্যাঁ, খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে যাতে আমের আঁশগুলো না আমের পাল্পের মধ্যে যায়। এই দেখুন ছেঁকে নিয়েছে, আমের পাল্প আর আঁশটা আলাদা করেছে। এবার একটা কড়া বসিয়ে দিল, দিয়ে তার মধ্যে আমটা ঢেলে দিল। দেখুন, দিয়ে ভালো করে নেড়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিল। এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে। এরপরে মেশানো হয়ে গেলে দিতে হবে চিনি। চিনিটা দিচ্ছে, এই চিনিটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে। এই চিনি দিয়ে তো জল বেরোবে, সেই আমের সাথে যাতে জলটা শুকিয়ে যায়, আম থেকে যাতে জলটা শুকিয়ে যায় সেরকমভাবে নেড়ে নিতে হবে। ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। এইরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমাদের একটা থালা রেডি করতে হবে, যার মধ্যে দিতে হবে কয়েক ফোঁটা সাদা তেল, দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে আমটা ঢালা যায়। এই দেখুন আমাদের চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে, কত সুন্দর। হ্যাঁ, একটু হাতে করে তুলে দেখাও। দেখুন কত সুন্দর করে তুলে দেখাচ্ছে। এই রকম ঘনত্ব আসবে আমাদের আমসত্ত্বর জন্য। এই দেখুন আমাদের আমসত্ত্ব রেডি। এভাবে থালার মধ্যে ঢেলে দিতে হবে। এইরকমভাবে থালার মধ্যে ঢেলে আর আমটাকে ভালো করে চাড়িয়ে নিতে হবে। এই দেখুন আমসত্ত্বটাকে ঢেলে দিয়েছে, এবারে এই যে চাড়িয়ে নিল। এবারে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে একটু ফ্রিজে দিয়ে দেবেন, তারপরে দেখবেন কত সুন্দর জমে যাবে। আর এই দেখুন আমসত্ত্ব আমাদের রেডি। আর আপনাদের দাদা কাটছে আমসত্ত্বটাকে, কেটে আপনাদের তুলে দেখাবে। দেখুন কত সুন্দর করে আমসত্ত্বটাকে কেটে নিচ্ছে পিস পিস করে। এইবার একটু তুলে দেখাবে। তুমি একটু ছুরি দিয়ে তুলে দেখাও, একটা পিস তুলে দেখাও, ওরমভাবে না, ওরমভাবে তুলে দেখাও। সুন্দর করে পিস পিস করে কেটে নেবে। এই দেখুন আপনাদের দাদাভাই এক পিস তুলে দেখাচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক